ঘটনা আজকে বিকালে আমি আমার ওয়াইফ আর আমার ফ্রেন্ড আজকে বাড়িতে যাইতেছি সন্ধ্যা 7:30 কি 8টার দিকে। তখন কুসুনে দাঁড়া করাইছে, পার্টি বিষয়ে কিছুক্ষণ আগে দাঁড়া করাইছে। তো দাঁড়া করানোর পরে তো আমি গ্লাসটা নামাইছি আমার সাইডে। নামানোর পরে ডালিয়ে দিয়ে আমার এখানে একটা ইয়ে দিছে, এখানে একটা স্পট আছে, আর গলার মধ্যে এখানে দিছে। তো দোনে আমি কি করছি, আমি তো মাঠ পিঠা খাইতে পারতাম না, আমি লগ গাড়ি টান দিছি, টান দোনে লগে লগে যারাতে লাঠি ডাসটা সবটি এই সাইড দিয়ে যতই বাড়ি দিছি, মানে এই সাইডে গ্লাসটা ছুটি ভাঙালেছে, প্লাস গাড়ির মধ্যে অনেকখানে ড্যান্ট পড়ছে। তো বাড়িতে গেছি, বাড়িতে যাওয়ার পরে তো আর অনেক দিনের কইতেছি, মানে গাড়িওয়ালারও কইছি যে একটু নিয়ে আস না, কয় কীভাবে নিয়ে আসবো, তোর বাড়িতে গেলে অসুবিধা আছে। এবার ওই আরেকজনকে ফোন করে নে, দূরের থেকে গাড়ি গিয়েছিল, আমরা আনছি। কোনখানে হয়েছে ঘটনা? ঘটনা হয়েছে নবারা পার্টি অফিসের প্রায় 50 মিটার আগে, নোয়াপাড়া। কি নাম তোমার? আমার নাম মিলাদ হোসেন। তার নাম নাসিরউদ্দিন। হ্যাঁ, নাসিরউদ্দিন। কারা আক্রমণ করছে? আক্রমণ করছে এক হচ্ছে, এর নাম হচ্ছে জসিমউদ্দিন, তোয়াজ্জল হোসেন আর সুমন সাহা। আর সুমন সাহা ছোট ভাই, ডাক নাম কুডু, আর এমনি সঠিক নামটা জানি না। এখন কই আছো? এখন আছি বিশালগড়, আমরা পেয়েছি। কি চাও এখন? কি চাই, কি করতে, মানে আমি কি চাই এটাও কইতে পারি না। আমার লোকের সমস্যাটা কি কারণে হইতেছে আমি এটা আজ পর্যন্ত জানলাম না। প্রশাসনের কাছে কি চাও? করেছো সুষ্ঠু বিচার চাই। এর আগেও কি তোমার উপর আক্রমণ হয়েছিল? প্রায় সময় অনেকবার হয়েছে, অনেকবার। প্রায় গত 8 বছর সময় হ্যাঁ অলরেডি আমি 20,000 টাকা আমার থেকে জোর করে আদায় করছে, আমি দিয়েছি। এরপরে কোনো অসুবিধা নেই, খুশি মনে দিয়েছি। এরপরও যে জামালাটা হইতেছে এটা তো আর ভালো লাগতেছে না। না, কত টাকা দিছিলা? 20,000 টাকা দিছি। কি কারণে? কি কারণে হেরা কইছে বিজনেস করব, কোনো কারণ নাই। ব্যবসা করতে পারতাম না, গাড়ি আছে আমার, 2টা গাড়ি আছে, আমি ব্যবসা করি, প্লাস বাড়ির মধ্যে ফার্নিচার বানাই, নাহলে ব্যবসা বন্ধ। ঘটনা হয়েছে আজকে সন্ধ্যার সময়, বাড়ির যেতেছি গাড়ি দিয়া, আমার লগে আরো 2 জন ছিল, আমার হাজবেন্ডের ফ্রেন্ড আর আমার বেবি ছিল। যাওয়ার সময় তারা বিজয় মিছিল আসিল মনে হয়, কইছে দাঁড়াইছি, গাড়ির গ্লাস খুলতে আর তার হাতে কি জানি আসিল, হেয়ার মানে বুকের মধ্যে একদম আঘাত করছে, গলাতে আঘাত করছে। তারপরে তো এমন আঘাতের চেষ্টা, গাড়ি টান দিতে মুহূর্তে গাড়ির গ্লাস একদম ভেঙে লাইছে বাইরে। তো তারপরে আমরা বাড়িতে গেছি তো বাড়ি গিয়ে আসার অনেক সময় সে বুক ব্যথা করতেছে। তো ডাক্তারের কাছেও আমও এমন পরিস্থিতি নাই, চারিদিকে তারা বইয়ের এদিকে সেদিকে বাইতে পারতাছি, বাইতে পারবো কেমনে গাড়ি নিয়ে। গ্রামে যারা বিজয় মিছিল করছিল তারাই মনে হয়, আমি তো আর রাত্রেবেলা অন্ধকার দেখি না, কেডা বইয়ের এসে শুনি যে বাড়িতে বাড়িলে আক্রমণ করবো, আরো মারবো, সে বাড়ির সব মানুষই কইতাছে, তো এর লেগে আর বাড়িতে পারিনি না। তো আমার বড় বোনে গাড়ি নিয়ে এদিক থেকে গাড়ি নিয়ে জানি গেছে, তারপরে তাড়াতাড়ি করে ডাক্তারের কাছে এসে। লোকটি কে চিনতেছেন? লোকটি তো চিনি, বাট আমি মুখ চিনি, তার নাম জানি না, ভালো করে সবার নাম কইতে পারতাম না। মানে আপনাদের উপর আক্রমণ করার কারণ কি? আমাদের উপর আক্রমণ করার কি কারণ সেটা আমরা আজ অব্দি অক্ষণ অব্দি জানি না। 2018 পরের থেকে আমাদের উপর এই আক্রমণ চলছে, যে কি কারণে এই আক্রমণ আমরা জানি না। মানে এটা কি কোনো রাজনৈতিক সংঘর্ষ? এটা তারা জানবো যে আমরা লোকে কি রাজনৈতিক সমস্যা। আমি বাড়িতে আছি 2018 হে বিদেশ ছিল, বাড়িতে আইছে 2018 19 বাড়িতে আইছি বিদেশ থেকে। কতজনের মারধর করছে আপনারা? তারা তো 2 জনের। মানে আপনারা কতজন আহত হয়েছে? 2 জন আহত হয়েছে।